নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাঁঠাল বীজ আর মৌরলা মাছ দিয়ে খুব অল্প সময়ের আর ঝামেলাবিহীন একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো, টমেটোটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। বেশ কয়েকটি কুঁদরিকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে লম্বা লম্বা করে আলুকে কেটেও এর মধ্যে দিতে পারেন। কয়েকটি কাঁঠাল বীজকেও এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে দুজনের জন্য রান্না করছি, তাই সব কিছু পরিমাণে কম দিয়েছি। আপনারা বেশি জনের জন্য রান্না করলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণে লঙ্কাটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ। আপনারা এখানে চাইলে কাঁচা মৌরলা মাছও ব্যবহার করতে পারেন। 3 টিস্পুন মতো পোস্ত আগে থেকে খুব ভালো করে বেটে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি, যাতে সমস্ত মশলা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আমি এই রেসিপিটি কুঁদরি আর কাঁঠাল বীজ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আলু আর কাঁঠাল বীজ বা শুধু আলু বা আলু আর কুঁদরি দুটো দিয়েই বানাতে পারেন। দেখুন খুব ভালো করে হাতে মিক্স করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর হাত দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে বাটিটাতে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটাকে ভালো করে ধুয়ে প্রায় 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে আরও একবার মিক্স করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। আর একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে কোথাও থেকে ভাপ না বেরিয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। আর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার এর ঢাকনাটা খুলবো, তবে মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে জাস্ট একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর জলটা অনেক কমে গেছিলো, তাই আরও হাফ বাটির মতো জল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন রান্নাটা প্রায় হয়েই এসছে, জুসটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর এই যে কুঁদরিটা দেখুন টিপে দেখিয়ে দিলাম, একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে লাস্ট মুহূর্তে একটু সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমাদের গরমা গরম কাঁঠাল বীজ, কুঁদরি আর মৌরলা মাছের তরকারি একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।